ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে, ইরান তৈরি করবে 10টি পরমাণু অস্ত্র, এমনটাই জানিয়েছে ইরানের কয়েকটি গণমাধ্যম। আন্তর্জাতিক কিছু গণমাধ্যম এই খবর ফলাওভাবে প্রকাশ করেছে। সেখানে এটাই স্পষ্ট রয়েছে যে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো আঘাতই করতে পারেনি, কারণ ইরান তার সব কিছু এখান থেকে সরিয়ে নিয়েছে। একই সাথে ইরানের মূল যে পারমাণবিক কেন্দ্র, সেটাতে আমেরিকা যেতেই পারেনি। আমেরিকা চরমভাবে ভীতস্তম্ভ, কারণ ঘুমন্ত ইরানকে তারা জাগ্রত করেছে। ইরানের সাথে এতদিন তাদের কথোপকথনের মাধ্যমে, কথার মাধ্যমে শত্রুতা থাকলেও বর্তমানে এটা অস্ত্রের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, হত্যার মাধ্যমে, খুনের মাধ্যমে এই শত্রুতা শুরু হয়েছে। ইরান কি এটা কখনো বয়কট করতে পারবে? কিন্তু ইরান কি এটা বাদ দিতে পারবে? না, ইরান কখনোই এটা বাদ দিতে পারবে না। ইসরায়েল ও আমেরিকা যেমন কৌশলে কাসেম সোলাইমানিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমাদের এখানে কিছু তক্তা বের হয়েছে, আলেম নামক তক্তা, যারা এটা বলে যে কাসেম সোলাইমানিকে কেন দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আপনারা কি জানেন? তিনি ব্যাখ্যা দিচ্ছেন যে কাসেম সোলাইমানিরা কি পুরো আরব দখল করতে চেয়েছে, অথচ এটি সম্পূর্ণরূপে একটা ডাহা, মিথ্যা। এই তক্তা কোথায় থেকে এগুলো পায়? মজাফর না কি জানি নাম এক তক্তার নাম। তক্তা এখন নেমেছে এই ইরানের বিরুদ্ধে। কই ফিলিস্তিনের পক্ষে এই তক্তার কোনো বক্তব্য নাই। ফিলিস্তিনের পক্ষে তক্তার কোনো বক্তব্য নেই। তক্তার বক্তব্য সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানকে কেন্দ্র করে। মনে হচ্ছে মোহাম্মদ বিন সালমান তক্তার কিছু একটা হয়ে যায়। ইরান আরো সমৃদ্ধ হবে, আরো শক্তিশালী হবে, ইরানের শক্তি সামর্থ্য আরো কয়েক গুণ বেড়ে যাবে। ইরান এটা এতদিন তৈরি করতে না চাইলেও বর্তমানে কিন্তু এটার দিকে তারা হাঁটবে। মনে রাখবেন, ইরান শান্তিপূর্ণভাবে এটি তৈরি করতে চেয়েছিল, কিন্তু অশান্তকর পরিস্থিতি তৈরি করেছে পশ্চিমা দুনিয়া। তা আমাদের এটা মাথায় রাখতে হবে, সক্ষমতা আছে, সক্ষমতা তৈরি করতে হবে। ইনশাল্লাহ সেদিন আর বেশি দূরে নয়, তারা পারমাণবিক মিসাইলের পরীক্ষা চালাবে। রাশিয়ার একটি গণমাধ্যম সম্প্রতি গত 2 দিন আগে দাবি করেছে ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, অথচ আমেরিকা এটা খুঁজেও পায়নি। এই পৃথিবীর যে মোড়লের নেতৃত্ব, আমেরিকা ইরানে হামলা করে ভয়ে যখন আমেরিকা পালিয়ে গেছে, ঠিক তখনই আমেরিকার রাজত্ব শেষ। এই পৃথিবীতে নতুন আরেক সিংহের উদয় হবে, যুদ্ধবিহীন আমেরিকার পরাজয়। আমেরিকা যে মোড়লের রাজত্ব করত, সে মোড়লের রাজত্ব ভেঙে পড়েছে। নতুন এক সিংহের আবির্ভাব ঘটবে। আমেরিকা এখন বৃদ্ধ হয়ে গেছে, রাজত্ব আমেরিকাকে দিয়ে আর চলবে না। ইসরায়েল কৌশলে আমেরিকাকে রাজত্ব থেকে সরিয়ে দিয়েছে। সারা বিশ্বে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে এখন চায়না কিংবা রাশিয়া অথবা ইরান, তিনটির যে কোনো একটি হবে সুপার পাওয়ার। সুপার পাওয়ারের তকমা থেকে আমেরিকাকে ডিলিট করে দেওয়া হয়েছে। আর এই ডিলিট ডোনাল্ড ট্রাম্পের মতো তথাকথিত এক মোটা ব্যক্তির হয়েছে। তিনি বুঝে না বুঝে এখানে অ্যাটাক করে বসেছেন, যেখানে আমেরিকার সিনেটররা ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিল, কিন্তু সে সতর্কতা শুনেননি। তিনি যুদ্ধ বন্ধ করবেন। এই যে অতিরিক্ত যে মাখামাখি, অতিরিক্ত ভালো হওয়া কখনো ভালো নয়। ইরান যখন চূড়ান্ত হামলা শুরু করেছে, তখন তিনি বলে যুদ্ধ বন্ধ করো। তার মানে তুমি তোমার ইসরায়েলকে সেফ দিচ্ছ। যুদ্ধ বন্ধ করা কিংবা যুদ্ধ বন্ধ করো, এই যে একটা ভীতিকর পরিস্থিতি, ভয়ে নিজের অজান্তে একটা ভয় বিশ্ববাসীর কাছে তুলে ধরা, এটা আমেরিকার পতনের অন্যতম কারণ। প্রিয় ভাইয়েরা, রাশিয়ার উচ্চপদস্থ সাবেক সামরিক কর্মকর্তা মিখাইল জনসন বলেন যে আমেরিকা তার পতন একটা হামলার মাধ্যমে ডেকে নিয়ে আসছে। আমেরিকা যুদ্ধবিহীন আমেরিকার পরাজয় ঘটেছে, যা থেকে আমেরিকা বের হতে পারবে না। আমেরিকা এখন যদি ইরানে দ্বিতীয়বার আক্রমণ করে, আমেরিকা কিন্তু পরাজিত হয়ে গেছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।